আগামী 9 আগস্ট অভয়ার মা বাবা নবান্ন অভিযান ডেকেছে। রেড রোড থেকে আগাবো, ওই দিন আসল নবান্ন অভিযান হবে। অভয়ের মা বাবা তো ওনারা এর আগে অনেক আন্দোলনে যোগ দিয়েছেন। ওনারা এবার বিভিন্নভাবে যদি মনে করেন যে কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে ওনারা যদি যুক্ত হয়ে যদি তারা বিচার পান, তাহলে আমি ওনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো যে বিচারটা যাতে ওনারা পান, যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক না কেন, বিচারটা যদি ওনারা পান তাহলে আমি খুশি হব এবং পশ্চিমবঙ্গবাসীও খুশি হবে। পতাকা ছাড়া নবান্ন অভিযান, আচ্ছা, পতাকা ছাড়া যদি নবান্ন অভিযান হয়ে থাকে তাহলে সেটা যদি শুভেন্দু অধিকারীর সামনে থাকে, তাহলে আমি জানি না শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের মাধ্যমে কতটা জিনিসটাকে পতাকা ছাড়া বা রং ছাড়া রাখতে পারবেন। কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা এর আগে অনেকবার দেখেছি এবং তার উদ্দেশ্যও আমরা জানি খুব ভালো করে। যেখানে তিনি রাজনৈতিক রং লাগাতে পারেন তিনি শুধু সেই জায়গাগুলোতে উপস্থিত থাকেন। কিন্তু এখানে যেহেতু বিষয়টা একটা মহিলা এই ঘটনা ঘটেছে, আমাদের অত্যন্ত পশ্চিমবঙ্গের বুকে অত্যন্ত কলঙ্কিত একটা অধ্যায় এই ঘটনাটা। এই ঘটনার মাধ্যমে যার সাথে হয়েছে, যে ভিকটিম যিনি নির্যাতিতা, তিনি যাতে, এবং অভয়া, যে আমাদের পশ্চিমবঙ্গ আমরা গত 1 বছর ধরে আমরা এখন অভয়াকে ভুলতে পারিনি, যাতে অভয়া বিচার পায়, সেটাই আমার এখানে একমাত্র আবেদন থাকবে। শুভেন্দু অধিকারীর কাছে আমার এটা আবেদন থাকবে, রাজনৈতিক রঙকে ভুলে গিয়ে যদি আপনি অভয়াকে বিচার পাইয়ে দিতে পারেন তাহলে আমার অনেক সমর্থন থাকবে। দেখুন, সেটা নবান্ন অভিযান করলে বিচার পাওয়া সম্ভব কিনা সেটা শুভেন্দু অধিকারী জানেন। কারণ কোথাও একটা গিয়ে, যেহেতু আগামী 26শে নির্বাচন, তাই হয়তো অভয়ের বাবা মাকে নিয়ে কোথাও একটা গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক সুবিধা লাভের হয়তো চেষ্টা করছেন, তাই জন্যই নবান্ন অভিযান করছেন। কারণ যেভাবে কেন্দ্র সরকারের প্রশাসন এবং রাজ্য সরকার প্রশাসন দুই ব্যর্থ হয়েছে অভয়া কাণ্ডে, তাই এখানে গিয়ে আমার তো মনে হয় না নবান্ন অভিযান করে শুধুমাত্র বিচার পাওয়া সম্ভব। আমি একটাই কথা বলবো, যদি কোনো মহিলার সাথে এরকম ঘটনা সত্যি ঘটে থাকে তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, আইনি তদন্ত হওয়া দরকার, এবং যারা এটা করেছে তাদেরকে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া উচিত। কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলবো যে তিনি যেই দাদাদের কথা বলছেন বা যেই নেতাদের কথা বলছেন তাদের সাথে তিনি নিজেই অনেক বেশি ঘনিষ্ঠ। তাহলে এরকম ঘটনা যখন ঘটেছে তিনি দলের কাছে কেন যাননি? দলের হয়ে যখন তিনি বক্তৃতা দিয়েছিলেন তখন দলের কাছে তার সাহায্য পাওয়া উচিত ছিল। এখন ঘটনাগুলোকে, যেহেতু সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা সামনে আছে, এখন এই ঘটনাগুলোকে ডাইভার্ট করে, ঘটনার মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার এই মুহূর্তে কোনো মানে হয় না। তার এই বিষয়ে ব্যবস্থা অনেক আগে নেওয়া দরকার ছিল। এই যে বিষয়টা ঘটেছে অনেক আগে, তিনি এখন প্রকাশ্যে এনেছেন এবং তিনি প্রশাসনকে জানায়নি, দলকে জানিয়েছেন। আমি যতদূর জানি তিনি তৃণমূল দলেরই একটা অংশ ছিলেন বহুদিন ধরে, তার কাছে সেই সুযোগ সুবিধা ছিল, তারপরেও তিনি দলকে জানেনি। তাহলে তার এটা দলের মধ্যেকার, এটা কোথাও একটা গিয়ে আবার তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বিষয় সামনে আসছে, বা রাজন্যার হয়তো দলকে জানিয়েছে, প্রশাসনকে জানায়নি। আচ্ছা, হয়তো তাহলে প্রশাসনকে না জানো, তাহলে তার দলের হাতেই এখন প্রশাসন, তারাই সব কিছু কন্ট্রোল করে। তাহলে এখানে ওনার ব্যর্থতা বা ওনার রাজনৈতিক কিছু পরিকল্পনা থাকতে পারে, যার কারণে তিনি এখন হয়তো বিশেষভাবে বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা, একজন আইনজীবী বন্ধু আইনজীবীকে ধর্ষণ করছে, মানে পরিস্থিতি কোন দিকে ঘোরাচ্ছে পশ্চিমবঙ্গে? দেখুন, এখানে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছুই বলবো না আমি। কারণ যখন এর আগেও আমরা দেখি যে কর্মসংস্থানে একটা মেয়েকে এরকম ঘটনা ফেস করতে হলো, এখন শিক্ষাঙ্গনে এইসব ঘটনা ফেস করতে হলো। তাহলে এখানে আমরা প্রশাসনিক ব্যর্থতাকে আমরা বারবার সামনে নিয়ে আসবো। এখানে প্রফেশনটা ম্যাটার করে না, যে একজন সে আইনজীবী হোক, যেই হোক না কেন, যে কোনো প্রফেশন হোক না কেন। কারণ যারা এই রকমের মানসিকতা নিজেদের মধ্যে রাখে তাদের যেমন ধর্মটা বিচার করা উচিত না, ঠিক সেরকমভাবে তাদের প্রফেশন বিচার করা উচিত না। কারণ ক্রিমিনালের যেমন কোনো ধর্ম হয় না, ঠিক তেমন ক্রিমিনালের শিক্ষা, মানে তাদের মানসিক শিক্ষা বা তাদের পারিবারিক শিক্ষার যে অভাবটা থাকে সেটা বারবার প্রকাশ হয়ে আছে। অতএব এখানে পুঁথিগত বিদ্যা তার যাই থাকুক না কারণ, যদি কেউ ক্রিমিনাল মাইন্ডেড হয়ে থাকে তার অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা প্রকাশ পায়, যেটা আমরা এখানে দেখেছি। অতএব প্রফেশন যাই হোক না কেন, যে এরকমের কাজ করবে, এরকমের জঘন্য ঘৃণ্য কাজ করবে, তাকে অবশ্যই অপরাধ শাস্তি দেওয়া দরকার। যে ঘটনা 1 বছর কমপ্লিট হতে যাচ্ছে আর 1 মাস বাকি, সেই ঘটনায় তো বহু কিছু আন্দোলন হলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এখনও তো সিবিআই কোনো সঠিক তদন্ত, কোথাও গিয়ে এভিডেন্সকে ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছে, যে সঠিক তথ্য কোর্টের সামনে নিয়ে আসা হয়নি। সিবিআই নিজের তদন্তে ব্যর্থ হয়েছে এবং বারংবার প্রশাসনিক ব্যর্থতা আমাদের চোখের সামনে আসছে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা বারবার সেই একই জায়গায় আসছে, যে প্রশাসনিক ব্যর্থতা বারবার কেন আসছে? যেই প্রশাসনের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া, যেই প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে পারে না, সেই প্রশাসন মানুষকে সুরক্ষা দিতে পারছে না, তাহলে সেই প্রশাসনের দায়িত্ব এবার কার হাতে যাওয়া দরকার? সেই প্রশ্নটা আবার বারবার চলে আসছে। কিন্তু প্রশাসন যে কাজ করতে পারছে না, কিন্তু শাসক দলের এমপি কল্যাণ ব্যানার্জি বলছে যে কী করে বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে প্রশাসন কী করবে? এটা ওনার ব্যক্তিগত মতামত। এখানে উনি যদি এই রকমের মতামত রেখে থাকেন তাহলে সেখানে আমি এখানে তার বিরোধিতা করা বা তার সমালোচনা করা ছাড়া আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। কারণ বন্ধু বান্ধবীর ধর্ষণ একটা কলেজের মধ্যে কখনো
সেটা অ্যাকসেপ্টেবল না কখনোই। সে বন্ধু হোক বা যাই হোক না কেন, ধর্ষণ করার অধিকার কারোরই নেই। এবং সে এমনকি এখন আমাদের যে ক্রিমিনাল ল বলছে ইভেন কোনো হাজব্যান্ডও তার ওয়াইফকে রেপ করার সেই অধিকারটা থাকছে না। তো সেখানে গিয়ে ল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আইন অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষের মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়ে গেছে। উনি যদি এইরকম মাইন্ডসেট রাখেন তাহলে ওনাকে আমি অনুরোধ করবো আপনিও মাইন্ডসেটটা চেঞ্জ করুন। এবার 9 আগস্ট অভয়ার 1 বছর কমপ্লিট হচ্ছে। শুভেন্দু অধিকারী ডাকে নবান্ন চলো অভিযান, অভয়ার মা বাবাও থাকবে। দেখুন, এই বিষয়ে অভয়ের মা বাবা তো ওনারা এর আগে অনেক আন্দোলনে যোগ দিয়েছেন। ওনারা এবার বিভিন্নভাবে যদি মনে করেন যে কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে ওনারা যদি যুক্ত হয়ে যদি তারা বিচার পান, তাহলে আমি ওনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো যে বিচারটা যাতে ওনারা পান। যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক না কেন, বিচারটা যদি ওনারা পান তাহলে আমি খুশি হব এবং পশ্চিমবঙ্গবাসীও খুশি হবে। পতাকা ছাড়া নবান্ন অভিযান। আচ্ছা, পতাকা ছাড়া যদি নবান্ন অভিযান হয়ে থাকে তাহলে সেটা যদি শুভেন্দু অধিকারীর সামনে থাকে তাহলে আমি জানি না শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের মাধ্যমে কতটা জিনিসটাকে পতাকা ছাড়া বা রং ছাড়া রাখতে পারবেন। কারণ শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা এর আগে অনেকবার দেখেছি এবং তার উদ্দেশ্যও আমরা জানি খুব ভালো করে। যেখানে তিনি রাজনৈতিক রং লাগাতে পারেন তিনি শুধু সেই জায়গাগুলোতে উপস্থিত থাকেন। কিন্তু এখানে যেহেতু বিষয়টা একটা মহিলা এই ঘটনা ঘটেছে, আমাদের অত্যন্ত পশ্চিমবঙ্গের বুকে অত্যন্ত কলঙ্কিত একটা অধ্যায় এই ঘটনাটা। এই ঘটনার মাধ্যমে যার সাথে হয়েছে, যে ভিকটিম যিনি বা যিনি নির্যাতিতা, তিনি যাতে এবং অভয়া, যে আমাদের পশ্চিমবঙ্গ আমরা গত 1 বছর ধরে আমরা এখন অভয়াকে ভুলতে পারিনি, যাতে অভয়া বিচার পায় সেটাই আমার এখানে একমাত্র আবেদন থাকবে। শুভেন্দু অধিকারীর কাছে আমার এটা আবেদন থাকবে, রাজনৈতিক রঙকে ভুলে গিয়ে যদি আপনি অভয়াকে বিচার পাইয়ে দিতে পারেন তাহলে আমার অনেক সমর্থন থাকবে। নবান্ন অভিযান করলে বিচার পাওয়া সম্ভব? দেখুন, সেটা নবান্ন অভিযান করলে বিচার পাওয়া সম্ভব কিনা সেটা শুভেন্দু অধিকারী জানেন। কারণ কোথাও একটা গিয়ে যেহেতু আগামী 26শে নির্বাচন, তাই হয়তো অভয়ের বাবা মাকে নিয়ে কোথাও একটা গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক সুবিধা লাভের হয়তো চেষ্টা করছেন, তাই জন্যই নবান্ন অভিযান করছেন। কারণ যেভাবে কেন্দ্র সরকারের প্রশাসন এবং রাজ্য সরকার প্রশাসন দুই ব্যর্থ হয়েছে অভয়া কাণ্ডে, তাই এখানে গিয়ে আমার তো মনে হয় না নবান্ন অভিযান করে শুধুমাত্র বিচার পাওয়া সম্ভব।